الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين أقال صدقت وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة সবাই আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আমরা প্রশংসা করে নিচ্ছি ওই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দ্বীনি একটি মজমা করার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তারপর আমরা দোয়া করি আমাদের প্রাণ প্রিয় উস্তাদ, তার জন্য যার প্রচেষ্টায় আজকের এত দূর পর্যন্ত এই মাদ্রাসা এসেছে। আমরা দোয়া করি উস্তাদকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত নেক হায়াত দান করুক, সবাই পড়ে না আমিন। তারপর দোয়া করছি আমাদের আরো যারা উস্তাদ বিন্দু আছে, যারা আমাদের পিছনে অনেক কষ্ট শ্রম দিয়ে যাচ্ছেন, আল্লাহ তাআলা যেন তাদের ইলমে তারাক্কি দান করে, সবাই পড়ে না আমিন। তারপর আমরা দোয়া করছি ওই সমস্ত ছাত্রদের জন্য যে ছাত্র ভাইরা দিনের পর দিন কষ্ট মুজাহাদা করে এই দিনের সাথে লেগে আছে, আল্লাহ তাআলা সব ভাইদেরকে হক্কানি হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করুক, সবাই পড়ে না আমিন। আমরা আরো দোয়া করছি এই মাদ্রাসার জন্য, আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেয়, সবাই পড়ে না আমিন। আমরা আরো দোয়া করছি আল্লাহ তাআলা যেন আজকের আমাদের এই মাহফিলকে কবুল করে নেয়, সবাই পড়ে না আমিন। আচ্ছা, এই যে দিনের একটি পরিবেশ করা হয়েছে, আমরা খুশি না বেজার? খুশি না? খুশি। এই জন্য আমরা শুকরিয়া আরেকবার আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই হোক, ভূমিকাতে বেশি কথা নাই। আজকে আমাদের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আখলাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এই বিষয়ে সামান্য কয়েকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। যে কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে জানালেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন হিসেবে। আলামিন হচ্ছে শুধু এই পৃথিবীর জন্য রহমত না, পুরা পৃথিবী, পুরা জাহান যত জায়গা আছে সব জায়গার রহমত হিসেবে আমি নবীকে পাঠিয়েছি। আল্লাহ তাআলা কিন্তু বলতে পারতেন যে রহমাতুল লিল মুসলিমিন, যে নবী আমি আপনাকে পাঠিয়েছি মুসলিমদের নবী হিসেবে, মুসলিমদের জন্য রহমত হিসেবে। রহমাতুল লিল মুত্তাকিন বলতে পারতেন, কিন্তু তা বললেন না। বললেন কি? রহমাতুল লিল আলামিন, সমস্ত জাহানের যত জায়গা আছে সব জায়গার রহমত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে রহমত হিসেবে পাঠালেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলের জীবনের মধ্যেই রেখেছেন মানুষের জন্য উত্তম একটা আদর্শ। এই রাসূলের জীবনটাই রয়েছে উম্মতের জন্য উত্তম একটা আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নবী আমি আপনাকে পাঠিয়েছি উসওয়াতুন হাসানা, উম্মতের জন্য উত্তম আদর্শ করে পাঠিয়েছি। পৃথিবীতে এমন কোন নেতা পাওয়া যাবে না যার চরিত্র, যার আদর্শ উত্তম আদর্শ হতে পারে। শুধুমাত্র একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ। আর এই আদর্শ যদি কেউ ধরে রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এই জন্য আমাদের নিজের শরীর থেকে শুরু করে পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, যত জায়গা আছে সবখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আচরণ, তার ব্যবহার, তার আখলাককে ধরে রাখতে হবে। ভাইরা আমার, মনে রাখতে হবে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া কিন্তু আমরা এক পাও আগাইতে পারবো না। কারণ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মের বাইরে যা কিছু আছে, নিয়মের বাইরে যা কিছু আছে, এগুলো যদি কেউ করে, এই করা দরুন সেই ব্যক্তি রাসূলের আদর্শ মতে চললো না, আর না চলার দরুন তার জন্য জান্নাতে যাওয়া কষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সূরা হাশরের মধ্যে জানালেন। সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। জানালেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, যে যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, ফাখুযু, সেগুলোকে তোমরা ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু নিষেধ করেছেন সেটা থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। এখন দেখেন আমাদের মধ্যে কি এটা আছে? রাসূল যা কিছু আনছে এগুলোকে আমরা এরকম ধরতে পারি বা পারছি? পারি নাই। যা নিষেধ করছে এটা ছাড়তেও পারি নাই। এই জন্য আমাদের আমরা যদি উম্মত দাবি করি, আমাদেরকে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আনছেন সেগুলোকে আমাদের আঁকড়ে ধরতে হবে, আর যা কিছু তিনি বর্জন করেছেন তা ছাড়তে হবে। তাহলেই না আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। প্রিয় ভাইরা, মনে রাখবেন, কেউ যদি আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চায়, সর্বপ্রথম কিন্তু তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা লাগবে। এই কথাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে জানালেন। 31 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, কুল, হে নবী আপনি বলুন। এখানে কিন্তু আল্লাহ পাক সরাসরি বলতে পারতেন, মানুষদেরকে একবারে ডাক দিয়ে বলতে পারতেন, কিন্তু কি বললেন? কুল, নবী আপনি বলুন। দেখবেন যখন কোনো সন্তান যদি কোনো অপরাধ করে বা একটা কোনো কাজের তাগিদ দিবে বাবাই, কি করে? মাকে বলে যে তুমি তোমার সন্তানকে বলে দিও ও যেন এর পরবর্তীতে এই কাজগুলো না করে, বা বলে যে তুমি তোমার সন্তানকে বলে দিও পরবর্তীতে যেন এই কাজগুলো করে, একটা তাকিদ দিয়ে বললেন। তো আল্লাহ পাক এই কথাই বললেন যে কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চায়, ফাত্তাবিউনি, সে যেন রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। এখন একটু আমাদের খেয়াল করার বিষয় যে শুধু রাসূলকে ভালোবাসা দেখালেই হবে না, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। সেটা কেমন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে কাজগুলো করেছে আমাদেরকে ওই কাজগুলো করতে হবে, আর যা করে নাই সেগুলোকে ছাড়তে হবে। এটাই হবে অনুসরণ। আর একটা মিসাল দিলে বোঝা যাবে যে বর্তমান সময়ে দেখা যায় যে হাফিজুর রহমানের ওয়াজ যদি এখানে অডিও ছাড়া হয়, এরকম হাজারো হাফিজুর রহমান বর্তমান সময়ে বের হয়েছে, আপনার সামনে যদি দেওয়া হয় আপনি বুঝতেই পারবেন না কোনটা আসল আর কোনটা নকল। তাহলে এখানে আমরা বুঝলাম যে এতটাই তারা কপি করছে যে বুঝারই উপায় নেই। এই অনুসরণটাও এমনই যে রাসূলকে এমন ভাবে কপি করতে হবে, তার শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যা কিছু আছে, তার পোশাক কেমন ছিল, তার দাড়ি কেমন ছিল, চুল কেমন ছিল, রাসূলের চলাফেরা কেমন ছিল, মানুষের সাথে ব্যবহার কেমন ছিল, প্রতিটা জিনিস যখন মানুষ ধরতে পারবে এটাই হবে অনুসরণ। আর যখন কোনো মানুষ এই অনুসরণ করতে পারবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যখন মানুষ এই অনুসরণ করবে ইউহিব্বুকুমুল্লাহ, এরপর থেকেই আল্লাহ পাক তাকে ভালোবাসতে শুরু করবে। আর আল্লাহ যদি কোনো মানুষকে ভালোবাসে তাকে কি করবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম,
আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ মাফ করনেওয়ালা। তো ভাইরা, আমাদেরকে বুঝতে হবে এই রসুলের আদর্শ, রসুলের জীবনী রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলোকে, রসুলের যে নিয়মগুলো আছে, রসুলের যে তরিকাগুলো আছে, এদিকে আমাদের পরিপূর্ণ আমাদেরকে এইটা মেনে চলতে হবে। হাদিস শরীফের মধ্যে কিন্তু এই কথাই বলা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আমার সুন্নতের একটা সুন্নত যদি কোনো ব্যক্তি জিন্দা করে, একটা সুন্নাত যদি কোনো ব্যক্তি মানে, তাহলে কি হবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুম মিয়াতি শাহীদ। বলতেছেন, আমার উম্মতের মধ্যে যদি কোনো ব্যক্তি আমার একটা সুন্নাতকে অনুসরণ করে, একটা সুন্নাতকে জীবিত করে, ফালাহু আজরু মিয়াতি শাহীদ, আমি তাকে, আল্লাহ তাআলা তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীদের 4টি সুন্নাত ছিলেন, আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদেরই 4টা সুন্নাত ছিল। এই 4টা সুন্নাত প্রতি নবীর মধ্যে এই 4টা ছিল। প্রথম নম্বর ছিল আল হায়া, লজ্জা। এই লজ্জা সমস্ত নবীদের মধ্যেই ছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেখা গেছে এটা বেশি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছিলেন যে কুমারী নারীরা যেমন লজ্জায় থাকতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম লজ্জা ছিল। দ্বিতীয় নাম্বার, অত্তাআদ্দু, আতর ব্যবহার করতেন। সমস্ত নবী এই সুগন্ধি ব্যবহার করতেন। এখন আমরাও এটা চেষ্টা করব, অন্তত একটা আতর আমরা ব্যবহার করার চেষ্টা করব, সব সময় আমাদের কাছে আতরগুলো রাখবো। 3 নাম্বার, ওয়াসওয়াক, মিসওয়াক ব্যবহার করতেন। দেখা গেছে এই সুন্নাতটা বর্তমান আমাদের মধ্যে নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আল্লাহ রাসূল বললেন যে আমার উম্মতের জন্য যদি এই মিসওয়াক করা কষ্ট না হয়ে যাইতো, আমি উম্মতের জন্য খরচ করে দিতাম। তাহলে বোঝা যায় এই মিসওয়াকের অনেক মূল্য, অনেক মর্যাদা। আরেকটা বিষয় হলো যে নিকাহ, বিবাহ করেছেন সমস্ত নবীরাই। এই 4টি সুন্নাত সব নবীদের মধ্যেই ছিল। এজন্য আমরা চেষ্টা করব, ওই হাদিসে কিন্তু বলছে একটা সুন্নাত যদি কেউ জিন্দা করে, আল্লাহ পাক তাকে 100 গলা কাটা শহীদের সওয়াব দিবেন। এই জন্য আমরা চেষ্টা করব সুন্নাত গুলোকে আঁকড়ে ধরার, আর বিদআত গুলোকে পরিহার করার চেষ্টা করব। সর্ব অবস্থাতে এই সুন্নাত গুলো আঁকড়ে ধরা। আর যদি আমরা এই সুন্নাত গুলো আঁকড়ে ধরতে পারি, তাহলে কি হবে? আল্লাহ রাসূলের কথাও জানালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে অনুসরণ করবে, আমার সুন্নাতকে মানবে, আমার সুন্নাতের উপর তার জীবন জিন্দেগি গড়বে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই মহব্বত করলো। যে রাসূলের সুন্নাতকে মানলো সে যেন রাসূলকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথেই জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সুন্নাতের অনেক গুরুত্ব, অনেক দাম। এজন্য আমরা চেষ্টা করব সর্ব অবস্থায় আমরা সুন্নতের পাবন্দী হব, আর বিদআত গুলো থেকে আমরা দূরে সরে থাকব। একটা কথা মনে রাখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা গুনাহকে সব সময় বড় করে দেখেন। একটা হলো শিরিক। কোন বান্দা যদি শিরিক করে, তার কোনো আমলই আল্লাহ তাআলা কবুল করেন না, তার আমলগুলো বাদ হয়ে যায়। কোন ব্যক্তি যদি শিরিক করে, তার পিছনে সমস্ত আমল বাদ হয়ে যায়। আর কোন বান্দা যদি বিদআত করে, সে যত আমল করবে এই সমস্ত আমল বাদ হয়ে যাবে। এজন্য আমাদের মনে রাখতে হবে, আমাদের বুঝতে হবে রাসূলের তরিকাই হচ্ছে একমাত্র উত্তম পথ। আমরা চেষ্টা করব সর্ব অবস্থায়, সর্ব হালতে যেন রাসূলের সুন্নতের উপর আমরা চলতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। বারাকাল্লাহু লানা।